দেখে মনে হবে লাউ কিংবা চাল কুমড়া ঝুলছে। প্রতিটির ওজন ৬০০ থেকে ৮০০ গ্রাম, কোনোটি আবার কেজিও ছাড়িয়েছে। আসলে এগুলো বেগুন, আর এমন বেগুন দেখে কৃষক নিজেই হতবাক। আমি এখনো এরকম বেগুন দেখিনি আমার বয়সে, এই জন্য খুব ইচ্ছে। এত 2 কেজির উপরে আছে বেগুন বড়গুলা। শীতকালীন আগাম ফসল হিসেবে এই বেগুনের চাষ বেশ লাভজনক হবে বলে মনে করছেন কৃষক। বেগুনের আকার অনেক বড়, তাই প্রতিদিনই এলাকার কৃষকরা দেখতে আসেন। আগামীতে এ জাতের বেগুন অনেকেই চাষ করবেন বলে জানায়। আগামীতে ইনশাল্লাহ বাড়ানোর চেষ্টা করব, আশাই তো আছে যে বাড়াবো। এত সুন্দর বেগুন দেখলে কে না চাষ করতে চাই। আমি যেহেতু কৃষক, আমার জন্মের 8 বছর শুরু থেকেই আমি কৃষক, লেখাপড়াও আমি করতে পারি নাই, আমি শুধু এই কৃষি নিয়েই আছি। বীজ উৎপাদনের লক্ষ্যে পরীক্ষামূলক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ অফিস চত্বরে 10 ডেসিমেল জায়গায় 560টি বাড়ি 12 জাতের বেগুনের চারা রোপণ করা হয়। সেপ্টেম্বর মাসের শেষ দিকে চারা বানিয়ে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রোপণ করেন চারা। এই বেগুনগুলা আমাদের বাড়ি বেগুন 12 এতই পুষ্টি সমৃদ্ধ, এবং এই এলাকার এই দক্ষিণাঞ্চলের মানুষের লবণ সহিষ্ণু জাতের খিদায় এই এলাকার মানুষের জন্য একদম পুষ্টি সমৃদ্ধ বললেই চলে। লবণ সহিষ্ণু হওয়ায় দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এ বেগুনের চাষাবাদ খুবই লাভজনক হবে বলে আশাবাদী কৃষি বিজ্ঞানীরা। ফলন অন্যান্য বেগুনের থেকে অনেক বেশি হয়। এ বেগুন হাইব্রিড না হওয়ায় কৃষকেরা বেগুনের বীজ সংগ্রহ করে নিজেরাই পরবর্তীতে বেগুনের চাষাবাদ করতে পারবেন বলে জানান কৃষি গবেষণা সংশ্লিষ্টরা। এই বাড়ি বেগুন 12 হচ্ছে ঢলে পড়া রোগ সহনশীল এবং স্লাইটলি লবণ সহিষ্ণু, যেটা দক্ষিণাঞ্চলের জন্য খুবই ভালো তথা গোটা বাংলাদেশের জন্যই ভালো। না, আমরা এখানে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি যে আমাদের ন্যাশনাল প্রোডাকশন বাড়াতে হবে। যে আমরা যদি শুধুমাত্র জাত পরিবর্তন করে এত বেশি পরিমাণে যে উৎপাদন বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা কেন এই বেগুনের দিকে ঝুঁকবো না? স্বাদে আমার কাছে অতুলনীয়। অন্য দেশি যে বেগুনগুলো আছে সেটা একটু হার্ড হয়, আর এটা খুব সফট, অল্প আগুনে এটা রান্না করা যায়, অল্প আছে। বাড়ি 12 জাতের বেগুন কৃষকদের চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মহসিন হাওলাদার। বর্তমান সময়ে বাজারে নানান জাতের সবজির সংকট থাকে। এ জাতের বেগুন বাজারে সবজির সংকট কমাতে পারবে বলে মনে করছেন এই কর্মকর্তা। আমরা যখনই দেখব যে এই ফলনটা আমরা যদি অক্টোবর মাসের প্রথম দিকে যদি লাগাই, তাহলে নভেম্বরের লাস্ট সপ্তাহে অথবা ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহের মধ্যে আমরা এটাকে হারভেস্ট করতে পারবো, যখন বাজারে অন্যান্য সবজির ক্রাইসিস থাকবে। সুতরাং সে যখন এটা আগাম ফসল হিসাবে এটাকে বাজারে তুলতে পারবে, অবশ্যই এ ভালো দাম পাবে এবং চাষি লাভবান হবে। বাড়ি 12 জাতের বেগুনের চাষ ছড়িয়ে পড়লে আগাম শীতের সবজি হিসেবে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন বলে ধারণা সংশ্লিষ্টদের। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।